পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গা আছে যেখানে গেলে নাকি ক্যাম্পাস দিক ভুলে যায়, যেখানে আকাশের ওরা বিমান কোনো কারণ ছাড়াই রাডার থেকে গায়েব হয়ে যায়, আর বিশাল সব জাহাজ যেগুলো যেন পানির নিচে কোনো এক অজানা দৈত্যের পেটে চলে যায়। কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো চিহ্ন নেই, এমনকি কোনো সাহায্যের আবেদন বা মেডে কলও নেই, শুধু নেই আর নেই। চলুন আজ আমরা ডুব দেব পৃথিবীর অন্যতম বড় রহস্য, দ্য ডেভিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ, যাকে আমরা চিনি বারমুডা ট্রায়াঙ্গেল নামে। এটি কি আসলেই এলিয়েনদের গোপন আস্তানা, নাকি আটলান্টিস শহরের হারিয়ে যাওয়া কোনো প্রযুক্তি, নাকি এর পেছনে আছে খুব সাধারণ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা যা আমরা এতদিন এড়িয়ে গেছি? চলুন আজকের ভিডিওতে এই রহস্যের জট খোলার চেষ্টা করি একটু মজার ছলে। হ্যালো মিস্ট্রি লাভার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম মিস্ট্রি উইথ মাকসুদে। আমি মাকসুদ আছি আপনাদের সঙ্গে, আর আজ আমরা আটলান্টিক মহাসাগরের সেই কুখ্যাত এলাকায় ঘুরপাক খাবো। সবার আগে চলুন বুঝে নিই এই বারমুডা ট্রায়াঙ্গেল আসলে কোথায়। ও গুগল ম্যাপে সার্চ দিলে কিন্তু শয়তানের ত্রিভুজ নামে কিছু পাবেন না। এটি আসলে উত্তর আটলান্টিক মহাসাগরের একটি কাল্পনিক এলাকা। যদি আপনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি, সেখান থেকে সোজা বারমুডা দ্বীপ এবং নিচে পুয়ের্তো রিকো, এই তিনটি জায়গাকে একটি কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করেন, তবে যে বিশাল ত্রিভুজটি তৈরি হয় সেটিই হলো আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। এই জায়গাটির আয়তন প্রায় 5 লক্ষ থেকে 15 লক্ষ বর্গমাইল, মানে বুঝতেই পারছেন জায়গাটা মোটেও ছোট নয়। এখানে বাংলাদেশ কয়েকবার এঁটে যাবে। এই এলাকাটি পৃথিবীর অন্যতম ব্যস্ত শিপিং লেন। প্রতিদিন শত শত জাহাজ এবং বিমান এই এলাকার উপর দিয়ে যাতায়াত করে। কিন্তু তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো এই এলাকাটি গত 100 বছরে এমন কিছু বদনাম কামিয়েছে যা হলিউডের হরর মুভিকেও হার মানায়। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কিন্তু আজকের নয়। সেই ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করতে যাচ্ছিলেন, তিনিও এই এলাকায় অদ্ভুত আলোর ঝলকানি আর কম্পাসের পাগলামি দেখেছিলেন। কিন্তু এই জায়গাটির আসল সেলিব্রিটি স্ট্যাটাস পায় বিংশ শতকে এসে। চলুন শোনা যাক সবচেয়ে বিখ্যাত দুটি ঘটনা। ফ্লাইট 19 দ্য লস্ট পেট্রোল, 1945 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবেমাত্র শুরু হয়েছে। 5টি মার্কিন নেভি অ্যাভেঞ্জার টর্পেডো বোমারু বিমান ফ্লোরিডা থেকে রুটিন ট্রেনিং মিশনে বের হলো। আবহাওয়া ছিল চমৎকার, পাইলটরা ছিলেন অভিজ্ঞ, কিন্তু হঠাৎ করেই লিডার পাইলট রেডিওতে জানালেন, আমরা জানি না আমরা কোথায় আছি, সব কিছু অদ্ভুত লাগছে, সমুদ্র দেখতে অন্যরকম লাগছে। এরপর সব চুপ। 5টি বিমান, 14 জন ক্রু সদস্য, সবাই গায়েব। মজার ব্যাপার হলো, তাদের খুঁজতে যে রেস্কিউ বিমানটি পাঠানো হয়েছিল সেটিও আর ফিরে আসেনি। মানে খুঁজতে গিয়ে সেও হারিয়ে গেল, যেন আকাশের কোনো এক ব্ল্যাক হোল তাদের গিলে খেয়েছে। ওই বিমান, ক্রু এবং রেস্কিউ বিমান কারোরই পরবর্তীতে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। চলুন এখন জানি আমরা ঘটনা 2, ইউএসএস সাইক্লপস। এটা 1918 সালের ঘটনা। ইউএসএস সাইক্লপস ছিল আমেরিকা নৌবাহিনীর একটি বিশাল জাহাজ। এটি ব্রাজিল থেকে বল্টিমোর যাচ্ছিল। জাহাজে ছিল 309 জন মানুষ এবং হাজার হাজার টন ম্যাঙ্গানিজ আকরিক। এই বিশাল লোহার পাহাড়টি বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় এসে কোনো প্রকার বিপদ সংকেত বা এসওএস না দিয়েই উধাও হয়ে যায়। এত বড় জাহাজ, অথচ তার একটা ছোট লাইফ বোট বা কাঠের টুকরোও কখনো খুঁজে পাওয়া যায়নি। এটি আজও মার্কিন নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় নন কমব্যাট বা যুদ্ধ ছাড়া জীবনহানির ঘটনা। এছাড়াও আরও কত ছোট বড় জাহাজ যে এখানে হারিয়েছে তার ইয়ত্তা নেই। তো এসবের পিছনে আসলে কে? যখন মানুষ কোনো কিছুর ব্যাখ্যা পায় না, তখন তারা কি করে? ঠিক ধরেছেন, তারা অদ্ভুত সব গল্প বানাতে শুরু করে। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়েও তাই হয়েছে। এখানে আমাদের সামনে কয়েকটা থিওরি আছে। এর মধ্যে একটি খুবই জনপ্রিয়, কয়েকটি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত, এলিয়েনের কারসাজি। এলিয়েনদের কারসাজি সবচেয়ে জনপ্রিয় থিওরি হলো ইউএফও। অনেকে বিশ্বাস করেন এই এলাকার নিচে এলিয়েনদের গোপন ঘাঁটি আছে। তারা মাঝে মাঝে উপরে এসে মানুষ ধরে নিয়ে যায় গবেষণার জন্য।
আমার প্রশ্ন হলো, এলিয়েনদের কি আর কোনো কাজ নেই? এত দূর থেকে এসে শুধু জাহাজ চুরি করবে? আবার অনেকে মনে করে এখানে রয়েছে হারিয়ে যাওয়া আটলান্টিস আরেকটি দল, পানির নিচে হারিয়ে যাওয়া উন্নত সভ্যতা আটলান্টাস। এর কোনো শক্তিশালী এনার্জি ক্রিস্টাল এখনও সক্রিয় আছে। সেই এনার্জির কারণেই নাকি জাহাজ বা বিমানের যন্ত্রপাতি অচল হয়ে যায়। অনেকটা সাইফাই মুভির মতো, তাই না? আরেকটি থিওরি, টাইম র্যাপ। কেউ কেউ আবার বলেন এখানে নাকি সময়ের কোনো ফাটল বা ওয়ার্মহোল আছে, যেখানে ঢুকলে আপনি সোজা অতীত বা ভবিষ্যতে চলে যাবেন। যদি তাই হতো, তবে আমি তো এখনই সেখানে গিয়ে আমার ছোটবেলায় ফিরে যেতাম। চলুন এখন আমরা ঢুকে পড়ি বৈজ্ঞানিক ব্যাখ্যায়। ওকে, অনেক হলো এলিয়েন আর টাইম ট্রাভেলের গল্প। এবার একটু বাস্তবে ফিরে আসি। বিজ্ঞান কি বলে? বারমুডা ট্রায়াঙ্গেল কি আসলেই অভিশপ্ত? সত্যি বলতে বিজ্ঞান এবং উপকূলরক্ষীরা এই রহস্য মানতেই নারাজ। তাদের মতে এখানে যা ঘটে তা দুর্ভাগ্যজনক, কিন্তু অলৌকিক নয়। এর পেছনে আছে কিছু সলিড বৈজ্ঞানিক কারণ। প্রথমত, এক্সট্রিম ওয়েদার। এই এলাকাটি হারিকেন বা ঘূর্ণিঝড়ের জন্য কুখ্যাত। আটলান্টিকের এই অংশে আবহাওয়া চোখের পলকে বদলে যায়। শান্ত সমুদ্র মুহূর্তেই দানবীয় রূপ নিতে পারে। ছোট বা মাঝারি জাহাজের জন্য এই ঝড় মোকাবেলা করা প্রায় অসম্ভব। দ্বিতীয় কারণ হচ্ছে গালফ স্ট্রিম। গালফ স্ট্রিম হলো সমুদ্রের ভিতরে থাকা এক শক্তিশালী এবং দ্রুতগতির নদী। এর স্রোত এত তীব্র যে যে কোনো জাহাজ বা বিমান যদি নিয়ন্ত্রণ হারায়, তবে এই স্রোত তাকে খুব দ্রুত মূল ঘটনাস্থল থেকে শত শত মাইল দূরে ভাসিয়ে নিয়ে যেতে পারে। তাই ধ্বংসাবশেষ খুঁজে না পাওয়াটা অস্বাভাবিক নয়। মিথেন গ্যাস হাইড্রেটস, এটা আমার সবচেয়ে প্রিয় থিওরি। একে বলতে পারেন সমুদ্রের ঢেকর। বিজ্ঞানীরা দেখেছেন এই এলাকার সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস জমে আছে। মাঝে মাঝে ভূমিধসের কারণে এই গ্যাস বিশাল বুদবুদ আকারে পানির ওপর উঠে আসে। ভাবুন তো, একটি জাহাজ পানির ওপর ভাসছে, হঠাৎ তার নিচে পানির গ্যাস ভরে গিয়ে ফোমের মতো হালকা হয়ে গেল, কি হবে? জাহাজটি প্লাবতা হারিয়ে সোজা পাথরের মতো নিচে তলিয়ে যাবে। এটা এত দ্রুত ঘটতে পারে যে এসওএস বা পাঠানোর সময়ও পাওয়া যাবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, হিউম্যান এরর। আর সবশেষে সবচেয়ে সাধারণ কারণ, মানুষের ভুল। ফ্লাইট 19-এর কথাই ধরুন। পাইলটরা সম্ভবত দিক হারিয়ে ফেলেছিল এবং জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সমুদ্রের ক্র্যাশ করেছিল। সমুদ্রের মাঝখানে দিক হারানো খুব সহজ ব্যাপার, বিশেষ করে যখন জিপিএস ছিল না। তাহলে শেষ পর্যন্ত আমরা কি পেলাম? বারমুডা ট্রায়াঙ্গল কি আসলেই কোন রহস্যময় স্থান? পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলে। বিশ্বজুড়ে যত জাহাজ বা বিমান নিখোঁজ হয়, তার তুলনায় বারমুডা ট্রায়াঙ্গেলের সংখ্যা মোটেও অস্বাভাবিক নয়। বিশেষ করে এটি যখন বিশ্বের অন্যতম ব্যস্ত রূপ। বিমা কোম্পানিগুলোও এই এলাকা দিয়ে যাওয়ার জন্য জাহাজের কাছ থেকে বাড়তি কোনো প্রিমিয়াম নেয় না। যদি সত্যিই খুব ঝুঁকি থাকতো, তারা কি এই সুযোগ ছাড়তো? আসলে বারমুডা ট্রায়াঙ্গেল কোনো শয়তানের আস্তানা নয়, বরং এটি পৃথিবীর অন্যতম ব্যস্ত এবং একটু বদমেজাজি সামুদ্রিক এলাকা। এখানে রহস্যের চেয়ে প্রাকৃতিক খেয়ালিপনা আর মানুষের গল্পের রং চড়ানো প্রবণতাই বেশি। তবে হ্যাঁ, সমুদ্র সবসময়ই বিশাল এবং কিছুটা অজানা, তাই সাবধান থাকাটা জরুরি। আপনার কি মনে হয়? আপনি কি বিজ্ঞানের ব্যাখ্যায় বিশ্বাসী, নাকি এখনও মনে করেন এর পেছনে এলিয়েনদের হাত আছে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ওই রহস্য জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, এরকম আরও রোমাঞ্চকর মিস্ট্রি ভিডিও পেতে মিস্ট্রি উইথ মাকসুদ সাবস্ক্রাইব করে ফেলে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন আর সমুদ্র ভ্রমণে গেলে লাইফ জ্যাকেট সাথে রাখুন। টাটা, আল্লাহ হাফিজ।